আমাদের সাথীদের উপর সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস হামলা, নির্যাতন এবং তাবলীগ জামাতের আভ্যন্তরীণ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের নিন্দা জানাতে গত 17 ডিসেম্বর টঙ্গীতে জোরের কাজে যাওয়ার পথে সাতপন্থী তাবলীগের সাথীরা জুবায়েরপন্থীদের হামলার শিকার হন। রাত আনুমানিক 2টার দিকে টঙ্গী কামারপাড়ায় গাড়ি বহরে হামলা চালানো হয়। এই হামলায় আমাদের সাথী বগুড়ার বেলাল ভাই শহীদ হন এবং আরো অনেক সাথী গুরুতর আহত হন। নৃশংস হামলা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি তাবলীগ জামাতের একটি পক্ষ রাজনৈতিক শক্তি ও তৃতীয় পক্ষের সহযোগিতায় বিভাজন সৃষ্টি করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গত 14 ডিসেম্বর মামুনুল হক সাহেব প্রকাশ্যে তুরাগ নদী রক্তে লাল করার ঘোষণা দেন। এর ফলে সারা দেশে সাতপন্থী তাবলীগ সাথীদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে হামলা চালানো হয়েছে। আমাদের মুরব্বী মুফতি মুআজ বিন নূরের নিকুঞ্জ মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালিয়ে মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে। ঢাকার অনেক মসজিদ ও প্রতিষ্ঠানও এখনো হামলার ঝুঁকিতে রয়েছে। তাবলীগের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও সংঘাত সৃষ্টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ ও মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করা হচ্ছে। মামুনুল হক ও তার অনুসারীরা মিথ্যা অপপ্রচার ও হুমকি দিয়ে তাবলীগের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছেন। আমরা শান্তি ও অহিংস পথ চলায় বিশ্বাস করি এবং সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। আমরা ইতিমধ্যে সরকার, সেনাবাহিনী এবং বিভিন্ন সংস্থার কাছে 25টির বেশি আবেদন করেছি। সংঘাত এড়ানোর জন্য আমাদের দাবি সমূহ: 1. আগামী বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্দলভি দামাত বারাকাতুহুম এর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 2. কাকরাইল মসজিদে সাতপন্থীদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোন রকম বাধা দেওয়া যাবে না। 3. টঙ্গীর ইজতেমার ময়দান সরকার নিয়ন্ত্রণে রেখে আমাদের ইজতেমার আগে বুঝিয়ে দিতে হবে। সারা দেশে সাতপন্থী তাবলীগ সাথীদের উপর আক্রমণ, নির্যাতন ও বাধা বন্ধ করতে হবে। তাবলীগ জামাতের রাজনৈতিক হস্তক্ষেপ এবং মাদ্রাসার ছাত্রদের ব্যবহার বন্ধ করতে হবে। পরিশেষে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, তাবলীগের আভ্যন্তরীণ বিভক্তি এবং সহিংস ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। কেউ যেন ধর্মকে ব্যবহার করে দেশের শান্তি বিনষ্ট করতে না পারে।